বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর উদ্যোগে অনলাইন ক্লাসে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহের ধারাবাহিক ক্লাসের আলোচনায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জাবেদার শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাবেদার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতে গেলে জাবেদাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো প্রকৃত বা সাধারণ জাবেদা, আর একটি হলো বিশেষ জাবেদা। তাহলে শিক্ষার্থীরা দেখি আমরা বিশেষ জাবেদার মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে। বিশেষ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত আছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। এগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা কি? ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের পণ্য বা মাল শুধুমাত্র যে সমস্ত পণ্য শুধুমাত্র ধারে ক্রয় করা হবে ওই লেনদেনগুলি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তারপরে দেখি আমরা বিক্রয় জাবেদা। অনুরূপভাবে শুধু ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত যে লেনদেন যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। বিক্রয় জাবেদা শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হবে, এখানে কোনো নগদ বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হবে না। নেক্সট চলে আসি আমরা ক্রয় ফেরত জাবেদা। আমরা ধারে পণ্য ক্রয় করার সময় প্রদেয় বা পাওনাদারের নিকট যদি কোনো পণ্য ফেরত পাঠায়, অর্থাৎ দেখো এখানে লেখা আছে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলে। তাহলে শিক্ষার্থীরা আমরা ঠিক ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন ক্রয় জাবেদা লিপিবদ্ধ করব, আর এই ধারে পণ্য ক্রয়ের ফলে যে আমাদের পাওনাদার বা প্রদেয় হিসাব সৃষ্টি হয় সেই পাওনাদার বা প্রদেয় হিসাবকে যদি আমরা পণ্য ফেরত দিই তখন যে জাবেদার যে লেনদেনটা হবে তখন আমাদেরকে ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করতে হবে। নেক্সট দেখো বিক্রয় ফেরত জাবেদা। বাকিতে বিক্রিত পণ্য কোনো কারণে ফেরত আসলে উক্ত লেনদেন যে জাবেদায় লেখা হয় তাকে বিক্রয় ফেরত জাবেদা। আমরা যখন বাকিতে পণ্য বিক্রি করি সে বিক্রয়কৃত পণ্য যখন আমাদের কাছে আবার ফেরত আসে তখন যে জাবেদার মধ্যে লিপিবদ্ধ করতে হবে সেটি হচ্ছে বিক্রয় জাবেদা। নেক্সট দেখো নগদান বই। যাবতীয় নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও নগদ প্রদান সমূহ যে বইতে লেখা হয় তাকে নগদান বই বলে। তাহলে একটা কারবার প্রতিষ্ঠানে যত প্রকার নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যে বইতে লেখা হবে তাকে আমরা বলবো নগদান বই। এই নগদান বই আবার বিভিন্ন রকমের, দেখো 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই এবং খুচরা নগদান বই। এগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। নেক্সট দেখো নগদ প্রাপ্তি জাবেদা। কোনো প্রতিষ্ঠানে যাবতীয় নগদ প্রাপ্তি যে বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। তারপর দেখি আমরা নগদ প্রদান জাবেদা। ঠিক নগদ প্রাপ্তি জাবেদার উল্টো কোনো প্রতিষ্ঠানে যাবতীয় নগদ প্রদান যে বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলে। তাহলে শিক্ষার্থীরা আমরা জাবেদার শ্রেণী বিভাগের বিশেষ জাবেদার যে কয়টি আমাদের বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা হয় সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব কি প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা যে সমস্ত লেনদেন উপরোক্ত কোনো শ্রেণীরই অন্তর্ভুক্ত করা সম্ভব নয় সেগুলোকে প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ হচ্ছে বিশেষ জাবেদায় যে আমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা গুলো আলোচনা করলাম, সেইগুলির কোনোটিও যে জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না সেইগুলিকে আমরা বলবো প্রকৃত জাবেদা। তাহলে প্রকৃত জাবেদা যেমন আমরা কি কি হতে পারে, যেমন প্রারম্ভিক জাবেদা, সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জাবেদার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করার পরে আমরা
এই যে বিশেষ জাবেদাতে ধাপগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি ধাপের আমরা এখানে আমাদের সৃজনশীল কোশ্চেন আছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা প্রত্যেকটি ধাপের প্রবলেম নিয়ে আলোচনা করব। তা আমরা প্রথম আলোচনা করব ক্রয় জাবেদা নিয়ে। তাহলে দেখো, ক্রয় জাবেদার সম্পর্কে আমরা আলোচনা করেছি, তবু আমরা কয়েকটা জিনিস জেনে নিই। দেখো এখানে লেখা আছে, ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। কোনো প্রকার নগদে ক্রয় এই জাবেদায় লেখা হয় না। কোনো প্রকার বাকিতে ক্রয়কৃত সম্পদ এই জাবেদায় লেখা হয় না। ক্রয় জাবেদার একটি ছক আমরা এখানে আলোচনা করতে পারি। দেখো এখানে ছক আছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নাম্বার, সূত্র, আর আমাদের বাকিতে ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। আর প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে লেখা আছে ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ আমরা যখন বাকিতে পণ্য ক্রয় করি তখন আমরা ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাবকে কি করি, আমরা ক্রেডিট করি। তাহলে প্রদেয় অর্থাৎ প্রদেয় মানে রহিম, করিম বা এক্স ওয়াই জেড যে থাকবে তার হিসাবটাকে আমরা এই ক্রেডিট হিসাব খাতে লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ক্রয় জাবেদার সৃজনশীল অঙ্ক করব। তা আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।